বন্ধুরা, আমি বেঙ্গলি ব্লগার মল্লিকা। তোমরা কেমন আছো? আজকে আমি একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে এসেছি চিংড়ি মাছের। সেটা করতে ঘরোয়া উপকরণই লাগবে। শুধু বাজার থেকে চিংড়ি মাছ কিনে আনবো আর ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে। এবং চটজলদি এই রেসিপিটা তৈরি করে নিলে গরম গরম ভাতের সাথে দুর্দান্ত একটা রেসিপি। এক থালা ভাত এক নিমিষে উঠে যাবে। তো চলো বন্ধুরা, কী কী লাগবে দেখে নিই। তো বাজার থেকে আমি 300 গ্রাম চিংড়ি মাছ কিনে এনেছি। সেটা খোলা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আমি একটু লেজের দিকে রেখেছি খোলা, তোমরা রাখলে রাখতে পারো, না রাখলে স্কিপ করে যেতে পারো। তো এখন আমি শুধু নুন দিয়ে ভালোভাবে চিংড়ি মাছটাকে মেখে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে দেবো। শুধু নুন দিয়ে মেখে 10 মিনিটের জন্য ছেড়ে দেবো। তারপর 10 মিনিট পর কড়াইতে সাদা তেল দিয়ে চিংড়ি মাছটা ভেজে নেব। আমি সাদা তেল দিয়ে রেসিপিটা করব, তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো। যতক্ষণ চিংড়ি মাছটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি এর মশলাটা তৈরি করে নেব। মিক্সিং বলে আমি একটা মাঝারি মাপের পেঁয়াজ নিয়ে নিয়েছি, 1/2 ইঞ্চি আদা, 3 থেকে 4 টুকরো রসুন নেব এবং 3 থেকে 4 টুকরো কাঁচা লঙ্কা নেব। এবার স্বাদ অনুযায়ী তোমরা লঙ্কা বাড়াতেও পারো। একটু জল দিয়ে এটাকে মিশ্রণটাকে আমি তৈরি করে নেব। চিংড়ি মাছটাকে খুব বেশি লাল করে ভাজবো না, মানে কড়া করে ভাজবো না, একটু হালকা লাল হলেই সেটাকে তুলে নেব। কারণ বেশি চিংড়ি মাছ ভাজা হলে তাহলে খুব শক্ত হয়ে যাবে, সেক্ষেত্রে টেস্টটা ভালো হবে না। তো আমার হয়ে গেছে ভাজা, আমি চিংড়ি মাছগুলো তুলে নেব। এক এক করে তুলে নেওয়ার পর সেই ওই বেঁচে থাকা তেলের মধ্যেই আমি দিয়ে দেবো গোটা গরম মশলা এবং 2টো তেজপাতা। মোটামুটি এটা নাড়তে নাড়তে বেশ সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোলেই হয়ে গেছে। হ্যাঁ, মিষ্টি গন্ধ বেরোলেই আমি ওর মধ্যে আমার তৈরি করে রাখা মশলাটা দিয়ে দেবো আর একটু জল দিয়ে দেবো। এইভাবে নাড়তে থাকবো যতক্ষণ নাড়ব, যতক্ষণ না মশলা থেকে পেঁয়াজ আদা রসুনের গন্ধটা চলে যাচ্ছে। এভাবে ভালো করে নাড়তে হবে এবং এটাকে লো টু মিডিয়াম ফ্লেমেই করতে হবে। লো রাখাই ভালো, কারণ মশলাটা যেন লেগে না যায়। কেন এই রেসিপিটা তো আমরা বলিনি। তো এই রেসিপিটা হচ্ছে দই চিংড়ি। এই যে আমি 1/2 কাপ মতন টক দই দিয়ে দিলাম, অর্থাৎ 100 গ্রাম মতন টক দই। আর এটাকে মিডিয়াম ফ্লেমে থেকে লো ফ্লেমে করব, তার কারণ এটা তলায় লেগে যাওয়ার চান্স থাকে বা দইটা ফেটে যেতে পারে। তারপর এক এক করে আমি স্বাদ মতো নুন, কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দেবো। এবার মশলাটাকে কষাতে থাকবো, ধীরে ধীরে কষাতে থাকবো যাতে তলাটা লেগে না যায়। এইভাবে কষাতে থাকবো। কষাতে কষাতে যখন একটু তেল ছেড়ে যাবে তখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে চিংড়ি মাছগুলোর সাথে মশলাগুলো ভালো করে নাড়তে থাকবো যাতে মশলাগুলো চিংড়ি মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। তো বন্ধুরা, এই রেসিপিটা করতে এত কম সময় লাগে এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং রেসিপিটা খুব সুন্দর টেস্টি হয়। সেই জন্য চটজলদি হাতের কাছে কিছু না থাকলে এই রেসিপিটা তোমরা করে নিতে পারো। তারপর মোটামুটি তেল ছেড়ে গেছে এবং মশলাটাও শুকিয়ে গেছে। এই অবস্থায় আমি 1 কাপ জল দিয়ে দেবো। এখানে জলটা খুব বেশি দেব না, তার কারণে এটা একটু মাখো মাখো হবে রেসিপিটা। এবার মোটামুটি হয়েই এসেছে। তো আমি ওই 2 থেকে 3 মিনিট পরে 1/2 চামচ গরম মশলা, 1 চামচ মতো ছোটো চামচের ঘি দেব। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। এটা বারবারই বলছি লো ফ্লেমে হবে এবং আমি কিছুক্ষণে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তো হয়ে গেছে আমার দই চিংড়ি রেসিপি। গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা চমৎকার লাগে খেতে, তোমরাও চেষ্টা করো। এইরকম নতুন নতুন রেসিপি জানার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব রেখো। তো টাটা বন্ধুরা, আবারও আসবো নতুন ভিডিও।